হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে চলেছে। সো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জ আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ডে। সেখানে গিয়ে আমরা কী কী করবো, সারাদিন কী কী করছি, কতটুকু আনন্দ ফুর্তি করছি, সব কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আমাদের আজকের ভিডিওটি দুটি পর্বে হবে। সো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি উপভোগ করতে থাকুন। আমাদের প্রথম পার্টের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে গেলাম, কি কি ছিল, টিকিটের মূল্য কত, কোথা থেকে গাড়ি আসছিল, কিভাবে গেলাম, সব কিছু এ টু জেড শেয়ার করব প্রথম পার্টে। আর পার্কের ভিতরে কী কী ছিল এগুলো দেখবেন হচ্ছে। আর দ্বিতীয় পার্টে দেখবেন হচ্ছে ওয়াটার কিংডম, ওয়াটারের যা যা আছে সব কিছু দ্বিতীয় পার্টে দেখানো হবে। সো আমরা প্রথমেই একটা বসিলা ব্রিজ থেকে সিএনজি রিজার্ভ করে নিয়ে বের হয়ে পড়ি। তো বসিলা ব্রিজ থেকে সিএনজি নিয়েছিল আমাদের 250 টাকা। আমরা একদম পার্কের সামনে গিয়ে নামি সিএনজি করে। তো যেতে যেতে চারপাশের পরিবেশটা দেখতে দেখতে মনোমুগ্ধকর কাশফুল ছিল, যেহেতু অনেক সুন্দর ছিল। তো এগুলো উপভোগ করতে করতে আমরা চলে আসি ম্যাজিক আইসল্যান্ডের গেটের সামনে। তো এখানে দাঁড়িয়ে আমরা কতক্ষণ ফটোশ্যুট করে ভিতরের দিকে ঢুকি, একদম পুরো মেইন ফটক যেখানে টিকিট বিক্রি হয় আর কি, সেখানে। সো দীর্ঘ আধা ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসি যেটা মূল ফটক, মূল গেট, সেটার সামনে আমরা। তো এখান থেকেও আরও ভিতরের দিকে একটু যেতে হবে আমাদের। এখানে নেমে আমরা প্রথমে ফটোশ্যুট করি। তো এখান থেকে আবার রওনা হই ভিতরের দিকে যাওয়ার জন্য। তো এখানে পরিষ্কার ছিল, অনেক নিরিবিলি ছিল। আশেপাশে পার্কিংয়ের ব্যবস্থা, যারা গাড়ি নিয়ে আসে তাদের পার্কিং করার জন্য, তাদের জন্য জায়গা ছিল। তো আমরা সামনে গিয়ে গেটের থেকে, যেটা মেন গেট, ওখান থেকে টিকিট নিব। টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো টিকিট নেওয়ার জন্য আমি রওনা হই। এখানে আমরা টিকিটটা হচ্ছে যার যার পিস আর কি, শুধু ওয়াটার কিংডমের নেই। এখানে অনেক টিকিটই আছে, অনেক টিকিট বলতে অনেক প্যাকেজ আর কি, প্যাকেজ আছে বা যে কোনো রাইড যে যেভাবে নিতে চান সেভাবেই আছে। সো আমার শুধু হচ্ছে ওয়াটারে প্রবেশ করার জন্য প্রথমে নেই, তারপরে ওয়াটার থেকে বের হয়ে আমরা এখানে আবার মানে প্রতিটা রাইডের থেকে আলাদা আলাদা টিকিট দিয়ে প্রতিটা রাইড শেয়ার নিই, যেগুলো নিয়েছিলাম আর কি। সো আমরা 6টা টিকিট নিই, আমরা যেহেতু 6জন গিয়েছিলাম। টিকিটগুলো নিয়ে আমরা যে যার যার মতন ভিতরের দিকে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার সময় আমাদের হাতে হচ্ছে গিয়ে বেল পরে দিয়েছিল, এবং এখানে আমরা ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা এন্ট্রিউট পাই। এখানে আমরা অনেকগুলো ছবি তুলে ভিতরের দিকে আস্তে আস্তে ঘুরতে থাকি, ভিতরটা পরিবেশটা দেখতে থাকি। ভিতরে ঢুকে সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আশেপাশে অনেক গাছ ছিল, গাছের ছায়া ছিল। গরমের মধ্যে গেছি, তাও গাছের ছায়ার কারণে অনেক সুন্দর লাগতেছিল, সবুজের একটা ভাব ছিল তো গাছের জন্য। সো এই জিনিসটা আমার এখানে অনেক ভালো লাগে। এই ভিতরে পার্কটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সব দিক দিয়ে মিলে জিলে একটা অন্যরকম ভাব ছিল। সো আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনও, সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনোসর পার্ক। এই যে দেখতেছেন উপরে ডাইনোসরগুলো, এরকম মানে ডাইনোসরগুলোর ভিতর থেকে আলাদা একটা সাউন্ড আসে, যেগুলো রিয়েলিটি একটু ফিল দেয়। তো এখানে অনেকগুলো ডাইনোসর। এই যে একটা দেখতেছেন গাছ, মানে এই গাছটাও আপনার গাছের ভিতর থেকে সাউন্ড বাইর করে, মানে সবগুলোই মানে একটু ভিতর থেকেই কৃত্রিম তৈরি, তারপরেও যে ভিতর থেকে সাউন্ড আসে। এই যে দেখতেছেন গাছের পাতাগুলো লড়তেছে, হাত লড়তেছে, মুখ লড়তেছে, গাছের ভিতর থেকে মানে কথা বাইর হয় এরকম আর কি। মানে সব দিক দিয়ে মিলে দিলে জিনিসটা একটা অন্যরকম ফিল ছিল। গাছটার পাশে এই যে দেখতেছেন অপোজিট দিকে আরও একটা কত বড় ডাইনোসর, এটাও নড়াচড়া করে এবং ভিতর থেকে একটা সাউন্ড বের হয়, মনে হয় যে অরিজিনাল একটা ফিল দেয় আপনার। এরকমই যে আরও একটা ডাইনোসর, এটাও মুখ লড়ায়, মানে দেখলেই অন্যরকম একটা জিনিস লাগে আর কি বাচ্চাদের জন্য। এই জিনিসগুলো মানে বাচ্চাদের ভালো লাগার জিনিসগুলো আর কি। এমনি আপনারা আসবেন, এখানে ছবি তোলার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সব কিছু মিলে ঝিলে অনেক সুন্দর একটা পরিবেশ ভিতরে পার্কের। দেখতেছেন ডাইনোসরের ভিতর থেকে আমার বন্ধু বের হলো, যে আমিও বের হলাম ডিম ফুটে। মানে এরকম আর কি কাহিনী, যে ছবি তোলার জন্য একটা মানে ভালো ফ্রেম, অসংখ্য ফ্রেম আছে এখানে ছবি তোলার। যে অনেকগুলো ডাইনোসর দেখতেছেন যেগুলো মুভমেন্ট করতেছে, দেখলেই অন্যরকম একটা ফিল আসে আর কি। এখানে এখন আমরা
ফটোশ্যুটের জন্য দাঁড়াই একের পর এক। এই যে দেখতেছেন এখন আমি ফটোশ্যুট করতেছি, আমার পরিমাণে দেখাই দিতেছে ক্যামেরাম্যান যে কীরকম হলো ছবিগুলো। সবাই আর কি মিলিয়ে ঝিলিয়ে আমরা একটা আনন্দময় পরিবেশে ছিলাম এবং আমরা সারাদিন ভালোভাবে আনন্দময় পরিবেশে কাটাই। যে এখানে এরপর এক সবাই ছবি তুলতেছে, যেহেতু আমরা সকালে খাওয়া দাওয়া করে আসি নাই, আমি আর আমার বন্ধু মিলে এখানে যাই এখন খাওয়া দাওয়া করার জন্য। তো এভরিথিং সব কিছু মিলিয়ে ঝিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।